এবারে আমার বলার পালা। আমি আপনারা মাফ করবেন, আমি বসেই বলবো। আপনারা শুনেছেন শেষ বক্তৃতাতে স্বামী বন্দনানন্দ বলে গেছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন জগতের নেতা, বিশ্ব নেতা। কথাটাকে আমরা আরেকভাবে বিচার করে দেখতে পারি। গীতাতে শ্রী ভগবান বলেছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনের জন্য আমি প্রতি যুগে অবতীর্ণ হয়ে থাকি। স্বামী বিবেকানন্দ তার প্রাণ মন্ত্র রচনা করতে গিয়ে বলেছেন স্থাপকায় চ ধর্মস্য। ধর্ম তিনি কিভাবে স্থাপন করলেন? আমি শুনেছি মহাপুরুষ স্বামী শিবানন্দজির কাছে ঠাকুর যখন অবতীর্ণ হয়েছিলেন এই যুগে, তখন বিশ্বের যে কুণ্ডলিনী, ব্রহ্ম কুণ্ডলিনী, তাকে জাগিয়ে তিনি এসেছিলেন। প্রত্যেক মানুষের কুণ্ডলিনী শক্তি আছে, তাকে জাগাতে হয় সিদ্ধি লাভের জন্য। সমস্ত জগৎকে আলোড়ন দিতে গেলে তেমনি ভাবে তাদেরও যে কুণ্ডলিনী শক্তি, তাকে জাগাতে হয়। তার প্রমাণ আপনারা পেয়েছেন বক্তাদের কাছে। শিকাগো থেকে যিনি এসেছেন প্যারিস থেকে স্বামী বন্দনানন্দ, তিনিও কিছুকাল ছিলেন আমেরিকাতে। এরা সব দেখে এসেছেন আপনা আপনি কেমন করে শ্রীরামকৃষ্ণের ভাবধারা চারদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে ছড়িয়ে পড়ছে তিনি চেয়েছিলেন বলে, ভগবান চেয়েছিলেন বলে। আমরা আমাদের নিজের বুদ্ধি দিয়ে পরিমাপ করতে পারি না তার কীর্তিকলাপকে, তার লীলা খেলাকে। আমরা শুধু অনুধ্যান করতে পারি নিজের অনুভূতি জাগাবার জন্য, নিজের মনকে পরিষ্কার করবার জন্য, নিজের সাধন জীবন আরো পূর্ণতর করবার জন্য। আমরা বিচারের পথে চলতে চাই শুধু নিজেদের মঙ্গলের জন্য। শ্রীমা সারদা দেবী বলেছিলেন ঠাকুর মতলব করে কিছু করেননি। আমরা যেভাবে দর্শন সৃষ্টি করি বুদ্ধিকে অবলম্বন করে, অথবা যেভাবে আমরা দল গঠন করে থাকি, কোন কোন একটা প্রোগ্রাম মাথার থেকে ছকে নিয়ে তৈরি করে কাগজে লিখে, ঠাকুর সেভাবে তো কিছু করেননি। জগন্মাতা তাকে যেমন ভাবে চালিয়েছেন তিনি তাই করেছেন। সেই ভাবেতেই তিনি জগতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। কিভাবে করেছিলেন? নিজেদের বুঝবার জন্য বলছি, ঠাকুরকে বুঝে ফেলেছি এই দৃষ্টতা দিয়ে নয়। আমি নিজে বুঝবার জন্য বুঝতে চাইছি ঠাকুর কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করলেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিনি মৌলিক কতগুলো কথার উপর জোর দিলেন। আচার বিচারের দিকে তিনি তেমন দৃষ্টি দেননি, বরং দু এক জায়গায় বলবো তিনি বাধা দিয়েছিলেন। ঈশান মুখুজ্জি মশাই চাঁদনি ঘাটে বসে সন্ধ্যা বন্দনা করছিলেন। শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে তাকে বলেছিলেন আর কতদিন এভাবে করবে, ডুবে যাও, ভগবানকে মন একবারে ডুবিয়ে দাও, তার প্রতি ভালোবাসা আনো, ব্যাকুলতা আনো, সর্বতা আনো। এই অনুষ্ঠান কতদিন চলবে? তিনি চেয়েছিলেন তাই, সরলতা, ব্যাকুলতা। বলেছিলেন ধ্যান করবে মনে কোণে বনে। বলেননি তো তিনি তুমি হিমালয়ে চলে যাও, গিরি গুহাতে চলে যাও। মনের ভিতরে ঢুকে গিয়ে আপনার মনের ভিতরে কোথাও যেতে হবে না। ঘরের কোণে বসে বা যদি কেউ পারে কখনো সকালে হয়তো বনেই বা গেল, একটুখানি আলাদা হয়ে গিয়ে সেখানে গিয়ে ভগবানের চিন্তা করলো। কিন্তু ভগবানের চিন্তাটি চাই। জীবন যে হচ্ছে মানুষের ভগবান লাভের জন্য, এই প্রধান কথাটিকে জাগিয়ে রাখতে হবে জীবনের প্রতি মুহূর্তে। ওই যে বলা হলো দৃষ্টান্ত দিলে, নৌকো জলে ভাসবে ঠিক, কিন্তু নৌকার ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে সর্বনাশ। কাঁঠাল ভাঙতে গেলে হাতে তেল মেখে নিতে হয়, তাহলে কাঁঠালের ওই হাতে লাগে না। ঠাকুর তাই চেয়েছিলেন
আগে ভগবানকে ভালো রকম করে বুঝে নিয়ে তার প্রতি বিশ্বাস সরলতা ইত্যাদি জাগিয়ে তারপরে যেখানে যে যেমন থাকুক না কেন তাতে আপত্তি নেই, ভগবানকে ডেকে যেতে হবে সরল ভাবেতে। তার কাছে এসেছিলেন যোগীন মহারাজ তার সমস্যা নিয়ে কি করে কাম জয় হয়। তিনি ভাবলেন হঠযোগ বা প্রাণায়াম প্রভৃতি কোন একটা প্রক্রিয়া ঠাকুর তাকে শিখিয়ে দেবেন। বলেন না, তুমি হাততালি দিয়ে হরি হরি বলবে, হাততালি দিলে পাখি উড়ে যায়, তেমনি ভাবে হাততালি দিয়ে হরি হরি বললে কামাদি সমস্ত জয় হয়ে যায়। তিনি ভাবলেন ইনি আমাকে ঠকালেন, কিন্তু পরে করে দেখলেন যে সত্যি তো তাই। আদর্শ কথা হচ্ছে মনের আগ্রহ। ওই যে ঠাকুর গঙ্গার ধারে করে মুখ কষাচ্ছেন এবং বলছেন মা আর একটা দিন চলে গেছে দিলিনি, এই যে ব্যাকুলতা, এইটি হচ্ছে আদর্শ জিনিস। এইটি চাই, সাধন চাই, তবে সিদ্ধি হবে। কিন্তু তার জন্য সাধন, কেন সাধন? তখনকার যুগে এবং বর্তমান যুগেতেও একটা কথা চলেছে, ক্রম বিকাশ। সাধারণ উপাদান থেকে ক্রমে ক্রমে উন্নতি হয়ে হয়ে আমরা মানুষ পর্যন্ত এসে পৌঁছেছি। তারপরে আরো আমাদের উন্নতি হবে, কিন্তু এখন পর্যন্ত যদি আমরা ডুবুরি নামাতে পারি নিজের মনের ভেতরে, তাহলে পাবো কি না সেখানে যত সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আছে। ঠাকুর কি বললেন? তোমরা সব নারায়ণ ভগবান, আমি দেখতে পাচ্ছি সমস্ত বিশ্ব ব্রহ্মময়, বুঝে গেছি তাকে আমরা আবৃত করে রেখেছি, বুঝতে পারিনি যে ধারায় বিজ্ঞান চলছিল, কথাটা তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল এবং ঢুকিয়ে রেখেছে এখন পর্যন্ত। তার বিরুদ্ধে দাঁড়িয়ে ঠাকুর বললেন না, মানুষ তো ওরকম আবর্জনা মনে নয়। যে নিজেকে পাপী মনে করে সে পাপী হয়ে যায়। যদি থিয়েটারের অভিনয় পর্যন্ত একটা দুর্জনের পাঠ নেওয়া হয় এবং সেটা করা হয়, তাহলে তারও খানিকটা ছায়াপাত নিজের জীবনে হয়ে পড়ে। সুতরাং সারা জীবনটাকে ভগবানময় করে রাখতে হবে, ওর ভেতরেতে যেন কোনো পাপ চিন্তা ইত্যাদি না আসে, এবং ভ্রমেও যেন আমরা কখনো না মনে করি যে আমি চিরকালের জন্য পতিত হয়ে গেছি, আমি পাপী, আমার কোনো কালে উন্নতি হবে না। বরং মনে করতে হবে জীব শিব, শিবই জীব রূপে আমাদের কাছে এসেছেন, নারায়ণ আমাদের কাছে এসেছেন, আমার ভেতরেও সেই নারায়ণ রয়েছেন, তিনি বিকশিত হচ্ছেন ক্রমে। এটা নয় যে কতক্ষণ জড় বস্তু ক্রমবিকাশ লাভ করে মানুষের এসেছে, এটা নয়। মানুষের ভেতরেতে যে ব্রহ্ম শক্তি রয়েছে, তিনি নিজেকে আত্মবিকাশ করে চলেছেন বিভিন্ন রূপেতে বিভিন্ন দিকে। এভাবেই সৃষ্টি হচ্ছে জগতের, এভাবেই চলেছে সব। মতুলবাবু গিয়ে বলেছিলেন না বিজ্ঞানের কথা, নিয়মানুযায়ী সমস্ত জগৎ চলে, নিয়মানুবর্তী সব নিয়মগুলো আমরা বুঝে ফেলেছি, ওখানে ভগবানের কোন স্থান নেই। এই সেদিন একজন আমাকে পড়ে শোনাচ্ছিলেন, মাও সেতুং বলছেন a spiritual man can never be a socialist. আমরা সোশিয়ালিজম করতে যাচ্ছি, সমাজতন্ত্রবাদ স্থাপন করতে যাচ্ছি, কিন্তু আধ্যাত্মিক ব্যক্তির পক্ষে সোশিয়ালিস্ট হওয়া সম্ভবপর নয়। অথচ স্বামীজি বলেছিলেন আই এম এ সোশিয়ালিস্ট। হয় তাহলে আমাদের শাস্ত্রে তো সমতার কথা সর্বত্র বলে গেছে, সমপস্য নিঃসর্বত্র সমবস্থিত ঈশ্বর নহিনস্তি আত্মনা আত্মানন্দ ততো ইয়াতি পরাঙ্গতি। সমতার কথা তো বলা হয়েছে, কাজে আমরা তাকে বলাতে পারিনি, ভুল করে ফেলেছি সেখানেতে। শাস্ত্রে সব আছে, কাজে আমরা তাকে বলাতে পারিনি। ঠাকুর তাই আমাদের সকলের জন্য যে ভারতের যে ধর্ম আমরা গ্রহণ করতে পারি, সহজ সরল ভারতে হাত তালি দিয়ে কাম উড়িয়ে দেবার কথা আমাদের বললেন। হরি মহারাজ এসে বললেন আমি মেয়েদের ঘৃণা করি। বড্ড বাহাদুরি, মেয়েদের ঘৃণা করো কেন?
তুমি মেয়েদের মা রূপে দেখবে। ও পুরনো কথা ছিল নারীরা নরকের দ্বার, বর্তমান যুগে সে কথা নেই। নারীরা মা, তারা আমাদের সম্মানে ভাজন, তারা আমাদের পথ দেখাবেন, তারা ধর্ম রক্ষা করে চলছেন চিরদিন সব সমাজেতে, তারা শ্রদ্ধেয়া। ঠাকুর সেটি দেখিয়ে গেলেন। এইভাবে তিনি ধর্ম সংস্থাপন করলেন, তার মৌলিক কথাগুলোকে সহজ সরল ভাষায় সকলের সামনে স্থাপন করলেন, যা পরে পাশ্চাত্য জগতের সকলে পর্যন্ত চমৎকৃত হয়ে যায়। মানুষের মুখে এমন কথা বেরোতে পারে? মানুষ তো তিনি ছিলেন না সত্যি, কিন্তু কত সহজ সরল কথা বলে গেছে। তারপরে ব্রাহ্ম সমাজের দিকে তাকিয়ে দেখুন, যাচ্ছেন সেখানে সকলের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের মাথায় ঢুকে আছে নৈতিকতা, সত্যি কথা বলিবে, সদ্ব্যবহার করিবে ইত্যাদি কতগুলো নীতির ভেতর দিয়ে তারা ধর্মকে এঁকে রেখেছে। আর কি চাচ্ছেন তারা? সমাজ সংস্কার। তার ভেতরেতে ঠাকুর নিয়ে এলেন একটা ব্যাকুলতা, নাচলেন গাইলেন, তাদের ভিতরে একটা দিব্য উন্মাদনা এনে দিলেন। তারা হয়তো স্বীকার করতে চান না, গ্রন্থ লিখে হয়তো কথাটা উড়িয়ে দিতে চান, কিন্তু মাতৃভাবে সাধনা প্রবৃত্তি ঠাকুর ওই নববিধান সমাজে যে ঠাকুরে ঢুকিয়েছিলেন, সে কথা এখন পুনর্বার আবিষ্কৃত হয়েছে। আমি সেদিন শুনছিলাম শঙ্করী প্রসাদ বসুর গবেষণা। তারা নিজেরাই, প্রতাপ চন্দ্র মজুমদার প্রভৃতি নিজেরা বলে যাচ্ছেন, ত্রৈলোক্য সান্যাল গান রচনা করেছিলেন ঠাকুরের ভাব অবলম্বন করে। যেটা ধর্ম ছিল শুধু অনুষ্ঠানের ভেতরেতে, রিফর্মের ভিতরে, সমাজ সংস্কারের ভেতরেতে অথবা নৈতিকতার ভেতরে আবদ্ধ, তার ভেতরে ঠাকুর নিয়ে এলেন একটা নতুন অনুপ্রেরণা, একটা উদ্দীপনা, একটা আবেগ। ভগবানকে আমার চাই, না হলে আমি বাঁচতে পারি না, যেমন করে হোক ভগবানকে আমার পেতে হবে। শুধু ওখানেই নয়, শম্ভুবাবু এসে বললেন, আমার কতগুলো টাকা আছে, আমি হাসপাতাল ইত্যাদি করে দেবো। শুদ্ধ করে বললেন, দেখো ভগবান যদি তোমার সামনে এসে পড়ে না আজকে, তাহলে তুমি তার কাছে কতগুলো স্কুল কলেজ চাইবে, না তার প্রতি ভাব ভক্তি চাইবে? প্রত্যেক কথাটাকে শুদ্ধ করে দিচ্ছেন, ঠিক দিকেতে পরিচালিত করে দিচ্ছেন। মানব সমাজের, আমাদের ব্যক্তির নয়, গোটা বিশ্বের চিন্তাকে তিনি পরিচালিত করে দিয়েছেন একটা প্রধান কেন্দ্রের দিকে, যাকে বাদ দিয়ে জগৎ দাঁড়াতে পারে না, যাকে নিয়ে মাত্র জগতের সত্তা আছে, যাকে নিয়ে মাত্র জগৎ এগুতে পারে। কোন দিকে যাব? বিজ্ঞানীকে নতুন আবিষ্কার করলাম, যন্ত্রপাতি পেলুম, কিন্তু কিসের জন্য, কোথায় যাচ্ছে মানুষ সমাজ? ঠাকুর দেখিয়ে দিলেন ভগবান হচ্ছে আমাদের লক্ষ্য, এবং তারই দিকে আমরা এগিয়ে চলেছি, এবং তারই দিকে আমাদের সকলকে যেতে হবে। ধর্ম তিনি সংস্থাপন করলেন। তার সঙ্গে যে সমস্ত আজে বাজে কতগুলো জিনিস এসে জুটেছিল, দল বাঁধাটাকে, সংঘ সৃষ্টিকে যেখানে ধর্ম বলে গ্রহণ করা হয়েছিল, তিনি বলেছিলেন গেড়ে ডোবাতে দল বাঁধে। অপরেরা বলেছিল পরমহংসের দল, আমি দলবাবু করতে চাইনি, আমি ভগবানকে ডাকছি, ভগবানকে যারা চায় তারা আমার কাছে আসছে, কথা শুনছে, আমি ভগবানের সম্বন্ধে তাদের কথা বলছি। নিজে সেদে সেদে যাচ্ছেন বঙ্কিমবাবুর সঙ্গে কথা বলতে, বঙ্কিমবাবুর চপলতা অবলম্বন করে কতগুলো আজে বাজে কথা বলে দিলেন। ঠাকুর তাকে ধিক্কার দিয়ে বললেন যে মূলো খেলে মূলো ঠেকো উঠে, তুমি সেইভাবে এই কথা বলছো। বিদ্যাসাগরের কাছে গেলেন, এসে বললেন বিদ্যাসাগর অনেক দূর এসে এগিয়েছে, সিদ্ধ হয়েছে বটে, কিন্তু নরম হয়েছে, কিন্তু নিজের ভেতরে যে মাল রয়েছে তার পরিচয় সে এখনো পায়নি। সর্বদা তার দৃষ্টি ছিল এই মানুষকে ভগবান মুখী করে দেওয়া, শুধু ব্যক্তিগুলোকে নয়, গোটা সমাজকে। ওই যে বলে গেলেন স্বামী বন্দনানন্দ আপনাদের কাছে, তিনি শুধু জনকয়েক সাধুর জন্য, যোগীর জন্য তিনি তো আসেননি, তিনি এসেছিলেন সমাজের জন্য। এই
সংসারেতে আমাদের থাকতে হয়, থাকতে হবে, এরই ভেতরে থেকে কি করে ভগবানকে লাভ করতে পারা যায় তারই পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন। আর যে সমস্ত ভুল যুক্তিতত্ত্ব আমাদের ভিতরে এসেছিল, টাকা করি না হলে পরে জগতের উন্নতি হয় না, এই যে কথা বললেন পাশ্চাত্য দেশের কোন কোন মনীষী, যে জগতের ইতিহাসটা যে পরিবর্তিত হচ্ছে, মানব সমাজ যে বদলে যাচ্ছে, তার মূলেতে রয়েছে কি না অর্থনীতি, টাকা করি। ঠাকুর সেখানটায় সর্বস্ব ত্যাগ করে দেখালেন, আমার কিচ্ছু চাই না, আমি একে ছুঁতে পারি না। অথচ তার মুখ দিয়ে এমন কতগুলো স্পষ্ট কথা বেরিয়ে এলো, যত মত তত পথ, ভগবান লাভই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য, নারীরা হচ্ছেন জগৎ জননীর মূর্তি, মানুষ হচ্ছে তার বিভিন্ন প্রকারের প্রকাশ, আত্মা হচ্ছে অমর। এই যে সমস্ত কথা বেরিয়ে এলো, যা নাকি সকলকে চমক লাগিয়ে দেয়, শাস্ত্রী প্রকৃতি বললেন তিনি ভগবান ভেবে ভেবে বেহেড হয়ে গেছেন। ঠাকুর বললেন তোমরা বিষয় চিন্তা করে বেহেড হবে না, আর আমি ভগবান চিন্তা করে বেহেড হয়ে গেল, কেমন তোর কথা? বেহেড শক্তি হয়েছে আমরা, কথামৃত পড়ে দেখুন, বেহেড হয়েছে আমরা। তার সমস্ত পঙ্ক্তিগুলো, প্রত্যেকটি শব্দগুলো কত তাৎপর্যময়, কত উদ্দীপনাপূর্ণ, মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেওয়ার কত শক্তি তার ভেতরে রয়েছে। পাগল আমরা, উন্মাদ আমরা, বুঝতে পারি না। তিনি দেখিয়ে গেলেন সেগুলো। তারপরে আবার প্রশ্ন এলো কি না মানুষের এই ক্রমবিকাশের কথা, মানুষের এই উন্নতি অর্থকে অবলম্বন করে ইত্যাদি কথা। তারপরে হলো কি না বিজ্ঞানকে অবলম্বন করে জগৎ চলবে, জগৎ তার চলে না। ঠাকুর তা দেখিয়ে গেলেন, তাকে তো চলবে কি করে না ভগবানকে অবলম্বন করে, ভগবান নিতে জগৎ প্রতিষ্ঠিত হবে, তারই বিকাশ হবে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবেতে। সুতরাং এভাবে তো আমরা দেখতে পাচ্ছি ধর্মের মূল তথ্যগুলো তিনি বের করেছিলেন। আমি কয়েকটি মাত্র ইঙ্গিত হিসাবে বলেছি, সময় তো বেশি নেই। সেই তথ্যগুলো তিনি সকলকে ভালো করে দেখিয়ে দিয়েছিলেন। কৃষ্ণদাস পাল মশাইকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি করতে চান বা তুমি কি করতে চাও? আমি জগতের উপকার করব। তুমি জগতের উপকার করবে, তুমি কতটুকু আর জগৎ কতটুকু তা ভেবে দেখেছ? তুমি জগতের উপকার করবে, তা হয় না। শিবজ্ঞানী জীবের সেবা, জগতের উপকার আমরা পারি না। আমরা করতে পারি কি জগতের সেবা করতে গিয়ে নিজের উপকার করতে পারি। মানুষের সঙ্গে মানুষের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ, একটা প্রেমের সম্বন্ধ ওই ব্রহ্ম বুদ্ধি অবলম্বন করে তিনি স্থাপন করে গেলেন। সমাজে এগোয় কি কাকে অবলম্বন করে? ভালোবাসাকে, প্রেমকে। এই যে প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসেন, এই আমরা এক জায়গায় সকলে মিলিত হয়ে আজকে দুটো ভালো কথা চিন্তা করছি, এই দ্বারা সমাজ পরিচালিত হয়। আর যারা বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকম ভাবে রাজনীতি, পলিটিক্স ইত্যাদি করছেন, তাতে উন্নতি হয় বটে, সেটা স্থায়ী হতে পারে না। মানুষগুলো যদি তৈরি না হয়, তাহলে শুধু রাজনীতির দ্বারা, শুধু অর্থনীতির দ্বারা হবে কি? ঠাকুর তাই দেখিয়ে গেছেন মানুষ হওয়া দরকার। আর মূলেতে রয়েছেন ভগবান লাভ, জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। এইটির বিরুদ্ধে যা কিছু দাঁড়াবে সমস্তকে অস্বীকার করতে হবে। আমাদের দাঁড়াতে হবে সর্বদা ভগবানকে অবলম্বন করে। ঠাকুর এ জগতে বর্তমানে এসেছিলেন, আমরা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, পথ খুঁজে পাচ্ছিলাম না, তার ভিতরে পথের সন্ধান দিতে তিনি এসেছিলেন। আমরা যেন তাকে সেই সন্ধানটা আমরা গ্রহণ করতে পারি, কথামৃত প্রকৃতি বার বার পড়ে যেন আমরা তার দ্বারা অনুপ্রেরিত হতে পারি।